আপনাকে বোলপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হলো, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমরা দল করি, আমরা দলের সৈনিক। দল যখন যেটা দায়িত্ব নিয়েছে সেটা আন্তরিকভাবে পালন করার চেষ্টা করেছি। আমি যখন রাজ্যের সেক্রেটারি ছিলাম তখন আমাকে অখণ্ড বীরভূম জেলার সভাপতি করে পাঠিয়েছিল। আমি আমার সাধ্যমতো আমি কাজ করেছিলাম। 21-এর নির্বাচনের আগে মনসা বিধানসভায় আমাকে প্রার্থী করা হয়েছিল। তখন নিয়ম করা হয়েছিল দলের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হতে পারবে না। সেই হিসাবে আমি প্রেসিডেন্টের পদ থেকে সরে এসেছিলাম। এরপরে আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আজকে আবার ঘোষণা হলো প্রেসিডেন্টের, আবার সেই দায়িত্ব আবার মাথা পেতে নিয়ে আমার সাধ্যমতো প্রচেষ্টা নিয়ে কাজ করব। দল যখন যেটা কাজে লাগিয়েছে, দায়িত্ব নিয়েছে, সেটা পালন করাই আমাদের মূল লক্ষ্য এবং কাজ। গত লোকসভা এবং পঞ্চায়েত ভোটে বিজেপির যে খারাপ ফল হয়েছে তার জন্য কি এই পরিবর্তন, এই নিয়ে আপনি কি বলবেন? সেটা আমি বলতে পারবো না। খারাপ রেজাল্টের জন্য না কিসের জন্য ওটা আমি বলতে পারবো না, সেটা ঊর্ধ্বতন নেতৃত্ব বলতে পারবে। এখন আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আজ থেকে কাজ কীভাবে করা যায় তার পরিকল্পনা মাফিক কাজ শুরু করব। আর কিছুই তো অবশ্যই বুঝেছে, নাহলে আমি স্টেটে কাজ করছিলাম, আমাকে আবার একটা জেলায় পাঠানো হলো, সেটা তেনারাই বলতে পারবেন কী বিষয় আছে। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, সেখানে বিজেপির কেমন ফল হবে বলে আপনি আশাবাদী? দেখুন, 26-এর নির্বাচন আশা রাখি যে সারা বাংলাতে যে মোটিভ আছে তাতে বিজেপির ফল ভালো হবে। কিন্তু সারা বাংলার সঙ্গে বীরভূম বোলপুরের বিজেপি তো এই রাজনীতি তো এক নয়। অন্য জেলার প্রেসিডেন্টরা বোম মারে না, অন্য জেলার প্রেসিডেন্টরা জেল খাটে না, অন্য জেলার নেতারা এরকম বোম পিস্তল নিয়ে কারবার করে না, জেলেও যেতে হয় না। কিন্তু এই জেলার মূল নেতারা জেল খাটে, বোম পিস্তল নিয়ে কারবার করে। নির্বাচন যদি সঠিক নির্বাচনের মতো হয় তাহলে আশা রাখি বোলপুর জেলায় 7টি বিধানসভার মধ্যে 7টিতেই কম বেশি ভালো রেজাল্ট হবে। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী জেলায় এসে একটা রাউন্ড ফিগার বেঁধে দিয়েছিলেন, 150-র উপর আমরা সিট পাবো, এই নিয়ে আপনি কি বলবেন? এটা উনি বিরোধী দলনেতা হিসাবে সারা রাজ্যের একটা পরিসংখ্যান বলেছেন। আমি মনে করি রাজনৈতিক পরিবর্তন যখন হয় তখন কাউকে বলে পরিবর্তন হয় না, কারোকে জিজ্ঞাসা করেও পরিবর্তন হয় না। পরিবর্তন এইভাবেই হয়। আমরা দেখেছি কংগ্রেসকে বিতাড়িত করে বামফ্রন্ট যখন এসেছিল তখন এইভাবেই, বামফ্রন্টকে বিতাড়িত করে তৃণমূল 11 সালে এসেছিল ঠিক এইভাবেই, আবার তৃণমূলকে বিতাড়িত করে বিজেপি এসেছিল এইভাবেই। ওটা 150 নয়, 150 ছাপিয়ে যাবে না এমন কোনো বিষয় নয়, অতএব পরিবর্তন হবে। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি আসার কি সম্ভাবনা আছে? 100% সম্ভাবনা। কিন্তু এবার পশ্চিমবাংলার নির্বাচন আধিকারিকরা এবং পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনটাকে প্রকৃত নির্বাচন করাবে না প্রহসন করবে, এর ওপর কিছু প্রশ্ন থেকে যায়। আপনার নাম পরিচয়? শ্যামাপদ মণ্ডল।